এসসি এসটি ছাত্রদের জন্য আজ আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম। বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, জি, ডাব্লিউবিজি, ডাক্তারি, নিট, এন্ট্রেন্স এক্সামিনেশনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো। এই প্রকল্পের নাম দিলাম যজ্ঞশ্রী। এরা একদিন যোগ্য হয়ে উঠবে। আগেও আমরা করেছি, তার থেকে অনেক সাফল্য পেয়েছে। কিন্তু 2880 জন ছাত্রছাত্রীর মধ্যে মনে রাখবেন, আমরা যাদের ট্রেনিং দিয়েছি ইতিমধ্যেই 2254 জনই বিভিন্ন টেকনিক্যাল কোর্সে চান্স পেয়েছে। রেটটা কিন্তু খুব হাই, এবং সেই জন্যই টপ ক্লাস ট্রেনিং পাবে। জেলায় জেলায় 50টি সেন্টার চালু করা হচ্ছে। আর চাকরি পরীক্ষার ট্রেনিং এর জন্য জেলায় 2টি করে মোট 46টি সেন্টার করা হচ্ছে। সব মিলিয়ে 4300 এসসি এসটি ছাত্রছাত্রীদের এই সুবিধাটা তারা পাবে, বিনামূল্যে প্রশিক্ষণ। এবছর আমরা আরেকটা নতুন স্কিম চালু করলাম, যেটা হচ্ছে আজ থেকেই চালু হলো, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম। যৌবন অবস্থা থেকেই, ছাত্র যৌবন থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে, এবং প্রশিক্ষণে তারা যদি সাকসেসফুল হয় তারা প্রত্যেকের সার্টিফিকেট পাবে। 1 বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে 2500 ছাত্রছাত্রীকে, এবছর থেকে চালু হলো। কলেজে যারা পড়বে তাদের, তাছাড়াও যদি তারা ভালো কাজ করে তাদের যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে। কারণ মনে রাখবেন, এইভাবে আমরা কিন্তু গ্রাসরুট থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি। তারা মাসে 10,000 টাকা করে রেমুনারেশনও পাবে যখন তারা ইন্টার্নশিপ করবে। মূলত আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে আরো 2টি প্রকল্পের শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী, যেটি প্রথম হচ্ছে যজ্ঞশ্রী এবং দ্বিতীয় হচ্ছে স্টুডেন্ট ইন্টার্নশিপ। তো প্রথমে যজ্ঞশ্রী প্রকল্পে আপনারা কারা কারা এখানে সুবিধা পাবেন দেখুন। এখানে যজ্ঞশ্রী প্রকল্পের শুভ সূচনা করেন 8ই জানুয়ারি 2024 বেলা 12:30। এখানে যদি বলা হয় যে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে জি, নিট ও ডাব্লিউবিজি পরীক্ষার জন্য তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। অর্থাৎ আপনারা যারা জি, নিট এবং ডাব্লিউবিজি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আদিবাসী এবং তপশিলি জাতির প্রত্যেকটা স্টুডেন্ট ছাত্রছাত্রীরা যারা রয়েছেন, আপনারা কিন্তু এখান থেকে বিনামূল্যে কিন্তু প্রশিক্ষণ পাবেন। এখানে যেটা বলা হয়েছে যে জি, নিট এবং ডাব্লিউবিজি পরীক্ষার জন্য প্রশিক্ষণ প্রকল্পটি গত 2 বছর ধরে চলছে, এবং এখানে কিন্তু চালু রয়েছে, যেটি রাজ্য জুড়ে বছরে 36টি সেন্টারে 1440 জন তপশিলি জাতি এবং আদিবাসী ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়েছে। এবং গত 2 বছরে 2880 জন ছাত্রছাত্রীর মধ্যে 2254 জন টেকনিক্যাল কোর্সে যথাযথ স্থান পেয়েছে, এবং 8 জন আইটিতে, এবং 14 জন নিটে, এবং আইআইআইটিতে 5 জন, এবং 34 জন এমবিবিএস এ বা বিডিএস এ কিন্তু ভর্তি হয়েছে। তো এখানে কিন্তু গত 2 বছরে 2880 জন কিন্তু এখানে প্রশিক্ষণ অলরেডি নিয়েছে। এবং যেটি বলা হয়েছে পরবর্তীতে এই বিপুল সাফল্যে উদ্ধৃত হয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং প্রকল্পটিতে পরিবর্তিত করেছে, এবং প্রশিক্ষণের সময় 196 ঘন্টা থেকে বাড়িয়ে 320 ঘন্টা করার সিদ্ধান্ত নিয়েছে। তো বন্ধুরা, আমরা প্রত্যেক বুঝতে পেরেছি যে যেটি আগে ছিল 196 ঘন্টা, সেটি বাড়িয়ে 320 ঘন্টা করার সিদ্ধান্ত নিয়েছে। এবং এখানে যেটি বলা হয়েছে যে এই প্রকল্পে 2024 সাল থেকে 50টি কেন্দ্রে 2000 তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রী বিনামূল্যে প্রশিক্ষণ সুবিধা পাবে। এবং এখানে যেটা বলা হয়েছে যে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন, এবং অনলাইনে আবেদন করার জন্য আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকে কিন্তু সম্পূর্ণভাবে আবেদনটি করতে হবে। তো এটি হচ্ছে দেখুন www.wbbcdev.gov.in, এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। যারা এখানে আদিবাসী এবং তপশিলি জাতির স্টুডেন্টরা রয়েছেন, আপনারা কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এখানে আরো যদি আপনারা বিশদে জানতে চান, আপনারা কিন্তু এই যে ওয়েবসাইট ভিজিট করে আপনারা কিন্তু জানতে পারেন। যদি কোনো রকম আপনাদের প্রয়োজন বা কোনো জানা থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ভিজিট করেও জানতে পারবেন। এখানে দেখুন আরেকটি যেটি বলা রয়েছে যে এখানে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণও রয়েছে। এখানে যেটা বলা হয়েছে যে যারা ব্যাংক, রেল, পোস্ট অফিস, সামরিক এবং আধা সামরিক বাহিনী, পুলিশ, সরকারি ও সরকার অধিগৃহীত সংস্থা ইত্যাদির বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ বি,
সি এবং ডি পদে নিয়োগের জন্য পাক পরীক্ষা প্রশিক্ষণের সার্বিক সুবিধা প্রদান। অর্থাৎ আপনারা যারা ব্যাংক, রেল, পোস্ট অফিস বা বিভিন্ন পুলিশ সরকারি যে সংস্থাগুলো রয়েছে বি, সি এবং ডি পদের জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন বা প্রশিক্ষণ নিচ্ছেন, আমরা কিন্তু এখানে এই প্রবেশিকা পরীক্ষার জন্য এখান থেকে আমরা কিন্তু যে অনলাইন আবেদন করে আমরা কিন্তু বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন। তবে কিন্তু তপশিলি জাতি বা আদিবাসী বাসী যে ছাত্রছাত্রী রয়েছে আপনারা কিন্তু এখানে অনলাইনে আবেদন করে বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন। এবং এখানে যেটি বলা রয়েছে 300 ঘন্টা এবং 6 মাস ব্যাপী সংযুক্ত কোর্সের ব্যবস্থা করতে চলেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ। অর্থাৎ এখানে কিন্তু 300 ঘন্টার এখানে 6 মাস ব্যাপী এই কোর্সটি চলবে এবং এখানে কিন্তু প্রতিদিন 4 ঘন্টা করে সপ্তাহে 3 দিন ক্লাসের সুবিধা রয়েছে, সুব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ বন্ধুরা বুঝেছেন যে সপ্তাহে 3 দিন ক্লাস হবে 4 ঘন্টা করে এবং প্রতিটি জেলায় 2টি করে সেন্টার গঠন হবে এবং প্রথম বছর 2023-24-এ 23টি সেন্টার এবং পরবর্তী পর্যায়ে প্রতি বছর 2টি করে মোট 46টি সেন্টারে মোট 2300 অর্থাৎ 2300 জন ছাত্রছাত্রী এই সুবিধা পাবেন। তো বন্ধুরা অবশ্যই প্রত্যেকে বুঝতে পেরেছেন এখানে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বিনামূল্যে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং প্রশিক্ষণও নিতে পারবেন। এবং এখানে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে সেটি কিন্তু এখানে সম্পূর্ণভাবে বলা রয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি 2024 থেকে, অর্থাৎ 2024 অর্থাৎ এই যে সালটি রয়েছে 2024 ফেব্রুয়ারি মাস থেকে আমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। এবং অনলাইনে আবেদন করার জন্য আমরা কিন্তু এই যে ওয়েবসাইট রয়েছে এখানে ভিজিট করে আমাদের অনলাইনে আবেদন করতে হবে। তো এর পরবর্তীতে যে প্রকল্পটি রয়েছে সেটি আমাদের জানাবো। সেটি হলো আমাদের আগেই বলছিলাম, সেটি হচ্ছে কিন্তু স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প। তো এখানে বলা হয় যে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের শুভ সূচনা করলেন 8ই জানুয়ারি 2024 বেলা 12:30 এখানে কিন্তু যে প্রকল্পের আরেকটি দ্বিতীয় যে প্রকল্পের সূচনা করেছেন স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পে। তো এবার আমরা জেনে নেব যে এখান থেকে আমরা কি কি সুবিধা পাবেন এবং কারা কারা এখানে আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের বৈশিষ্ট্য, অর্থাৎ এখানে কিন্তু আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি সুবিধা রয়েছে। এখানে প্রথম যেটি রয়েছে যে এই প্রকল্পের আবেদন করতে গেলে স্নাতক স্তর মানে আপনারা যারা কলেজে পড়ছেন আপনারা কিন্তু স্নাতক স্তরে এবং পলিটেকনিক, আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে 60% নাম্বার পেয়ে পাস করতে হবে। অর্থাৎ আপনারা যারা স্নাতক স্তর, পলিটেকনিক বা আইটিআই বা তার সমতুল্য পরীক্ষায় কমপক্ষে 60% নাম্বার রয়েছে আপনারা কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এবং যেটি বলা রয়েছে আবেদনকারী সর্বোচ্চ বয়স সীমা 40 বছর হতে হবে, অর্থাৎ আপনারা কিন্তু এখানে 40 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এবং তারপরে যেটা বলা হয়েছে সরকার অধীনস্থ বিভিন্ন ব্লক বা মিউনিসিপ্যালিটি, জেলা অফিস, বিভিন্ন সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখা যাবে। তো মূলত আমরা বুঝতে পারছি যে সরকারি যে সমস্ত অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাদের কিন্তু সেখানে হাতে কলমে কাজ কিন্তু শেখানো হবে। তো এটি এখানে বলা রয়েছে যে আপনারা কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরে কাজটি করতে হবে। এবং তারপরে যেটি বলা রয়েছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে এখানে কিন্তু 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং সরকারের বিভিন্ন দপ্তরে যে অফিস রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা জেলা অফিস সেখানে গিয়ে হাতে কলমে কাজ শেখানো হবে এবং আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং তারপরে যেটা বলা হয়েছে যে এই প্রকল্পে যেটি বলা হয়েছে এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার 1 বছরের জন্য মাসিক 10,000 টাকা করে স্টাইপেন্ড পাবে এবং পূর্ণ নবীকরণের সুবিধাও সহ। তো বন্ধুরা এখানে বুঝতে পারছেন যে এই প্রকল্পে আপনারা কিন্তু টানা 1 বছরের জন্য কাজ করতে পারবেন, ইন্টার নিতে পারবেন। অর্থাৎ যে ইন্টার এখানে যেটা বলা হয়েছে আপনি ইন্টার্নশিপ নিতে পারবেন 1 বছরের জন্য এবং প্রত্যেক মাসে 10,000 টাকা করে স্টাইপেন্ড পাবেন। এবং আপনারা 1 বছর পরে যদি ওই কাজটি ভালো লাগে বা আপনারা যদি করতে চান বা থাকতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু রেনিউ করতে পারবেন, মানে রেনুয়াল করতে পারবেন। সেটি কিন্তু এখানে বলা রয়েছে, মানে পূর্ণ নবীকরণ মানে কিন্তু আমরা সেখানে কিন্তু রেনুয়াল করতে পারবেন। যে কাজটি আপনি করছেন যে ব্লকে বলুন বা মিউনিসিপ্যালিটি বলুন বা জেলা অফিসে বলুন, যে কাজটি আপনি করছেন হাতে কলমে শিখছেন সেই 1 বছরের মধ্যে আপনারা 10,000 টাকা করে স্টাইপেন্ড পাবেন এবং তারপরে 1 বছরের পরে আপনারা যদি কাজ করতে চান বা থাকতে চান আপনারা কিন্তু সেটিকে আপনারা রেনুয়াল করতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যে এখানে কারা কারা এই স্টুডেন্ট ইন্টার্নশিপ যে প্রকল্প নতুন যে উদ্বোধন হয়েছে আপনারা কারা কারা এখানে আবেদন করতে পারবেন এবং কি কি যোগ্যতা থাকতে হবে এবং কোথায় কাজটি হবে এবং কত টাকা অবধি আপনারা পেতে পারেন সমস্ত জিনিসটা এখানে বলা রয়েছে। তো এবার আপনারা জানতে চাইবেন যে এখানে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন এবং কোথা থেকে আবেদন করবেন। তো দেখুন এখানে বলা রয়েছে যে আপনারা যারা আবেদন করবেন যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা এখানে যারা বলা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী আমরা যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনারা এই যে এখানে একটি পোর্টাল রয়েছে দেখুন বাংলার উচ্চ শিক্ষা পোর্টাল, এই পোর্টাল থেকে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। দেখুন এই পোর্টালের নাম হচ্ছে বাংলার উচ্চ শিক্ষা www.gov.in। এই যে ওয়েবসাইট রয়েছে আমাদের এই ওয়েবসাইট ভিজিট করে আমাদের অনলাইনে আবেদন করতে হবে। তো আপনাদের বলবো যেহেতু সদ্য সূচনা হয়েছে এখানে
কিন্তু আপনার কোনো রকম এখন পর্যন্ত কোনো রকম পেজ করা নেই যে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। কিছুদিন অপেক্ষা করবেন, তারপরে দেখবেন এই যে ওয়েবসাইট ভিজিট করবেন ওখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনারা বারে বারে কিন্তু এই যে ওয়েবসাইটটাকে অবশ্যই ভিজিট করবেন। তারপরে যদি কোনো রকম আমাদের কোনো প্রয়োজন বা জানার থাকে সেক্ষেত্রে আমরা এই টোল ফ্রি যে নাম্বার রয়েছে আমরা কিন্তু এই টোল ফ্রি নাম্বারে আমরা কিন্তু জিজ্ঞেস করতে পারেন যে আমাদের যে সমস্ত জানার প্রয়োজন রয়েছে সেই সমস্ত আমরা কিন্তু এখান থেকে জানতে পারবেন। এই যে টোল ফ্রি নাম্বারটি রয়েছে তো এখানে কিন্তু আমরা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা আমরা সংশ্লিষ্টভাবে বুঝতে পেরেছেন যে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, কি কি সুবিধা রয়েছে এবং কত বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং কোথায় কাজ হবে এবং কত টাকা পাবেন এবং কত বছরের জন্য কাজ হবে, সমস্ত জিনিসটা আমাদের একটি ভিডিওর মধ্যে জানিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে। এবং আপনি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।